আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের সাথে আছি আমি সানজিদা রহমান রিয়া, অধ্যয়ন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা পড়ব কবি গোলাম মোস্তফার লেখা একটা কবিতা জীবন বিনিময়। খুবই সুন্দর একটা কবিতা এবং খুবই ইজি একটা কবিতা। কবিতার ছন্দটা এত মিলানো যে পড়তেই ভালো লাগে এবং বারবার মনে হয় পড়ি। তো আসো দেরি না করে আজকে এই চমৎকার সুন্দর কবিতাটা আমরা পড়ব। এই কবিতাটা লিখেছে কে? গোলাম মোস্তফা। ইনি হচ্ছেন সেই গোলাম মোস্তফা। তোমরা যারা দেখোনি নাকি দেখে নাও। প্রথমে আমরা কবি পরিচিতি সম্পর্কে জানবো, যেটা আমরা সবসময় করি। যে এত কষ্ট করে লিখলো তার সম্পর্কেই তো আমাদের আগে জানতে হবে, তাই না? দেখো, বলছে গোলাম মোস্তফা যশোর জেলার শৈলকুপা থানার মনোহরপুর গ্রামে 1897 সালে জন্মগ্রহণ করেছেন। তিনি কলকাতার রিপন কলেজ থেকে বিএ পাশ করেছেন। বিএ পাশ করেছে কোথা থেকে? কলকাতার রিপন কলেজ থেকে। কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। কাব্য, উপন্যাস, জীবনী, অনুবাদ ইত্যাদি সাহিত্যের প্রায় সকল শাখায় তার স্বচ্ছন্দ পদচারণা ছিল। অর্থাৎ সে কাব্য মানে কবিতা, উপন্যাস, জীবনী গ্রন্থ, অনুবাদ এগুলো সব সে খুব সুন্দরভাবে লিখতে পারতেন। তিনি সব ধরনের সাহিত্য রচনা করেছেন। এখান থেকে প্রশ্ন হতে পারে যে গোলাম মোস্তফা রচিত সাহিত্য কোনগুলো, সে কোনগুলো রচনা করেছে? যে কাব্য, উপন্যাস, জীবনী, অনুবাদ, এরকম যে 1 ও 2, 2 ও 3 এইভাবে আসতে পারে। কাজে সবগুলো তোমার জেনে রাখতে হবে। কাব্য চর্চার ক্ষেত্রে ইসলামী ঐতিহ্য থেকে তিনি প্রেরণা লাভ করেছেন। তাহলে গোলাম মোস্তফা কাব্য চর্চার ক্ষেত্রে কোথা থেকে প্রেরণা লাভ করেছে? ইসলামী ঐতিহ্য থেকে। তার প্রকাশিত কাব্যগুলো হচ্ছে রক্তরাগ, খসরোজ, বুলবুলিস্তান। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আসবে পরীক্ষায়, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। মাত্র 3টা তার কাব্যগ্রন্থ, 3টাই মনে রাখতে হবে: রক্তরাগ, খসরোজ, বুলবুলিস্তান। এরপরে বলছে তার রচিত উপন্যাসগুলো দেখো: ভাঙা বুক, রূপের নেশা, এক মন এক প্রাণ। তার রচিত জীবনী গ্রন্থ হচ্ছে বিশ্বনবী, তারপরে মরুদুলাল। তার রচিত অনুবাদ গ্রন্থ হচ্ছে কালামে ইকবাল, আল কোরআন, শিকওয়া ও জওয়াবে শিকওয়া ইত্যাদি। তিনি 1964 সালে মৃত্যুবরণ করেছে। তাইলে এই হচ্ছে ছোট্ট একটা কবি পরিচিতি তোমাদের জন্য। এটা মনে রাখা খুব বেশি কঠিন হবে না তোমাদের জন্য। তো তার রচিত সাহিত্য যে কর্মগুলো সেগুলো তোমাদের মনে রাখতে হবে, জন্ম মৃত্যু মনে রাখতে হবে, কারণ এগুলোর ভেতর থেকে কি আসে? এমসিকিউ আসে। এমসিকিউ এর জন্য সবকিছু আমাদের অনেক ভালোভাবে পড়তে হবে। তো আসো এবার হচ্ছে আমাদের আজকের যে কবিতা জীবন বিনিময়, এই কবিতাটা পড়বো। দেখো কবিতার নাম কি? কবিতার নাম হচ্ছে জীবন বিনিময়। বিনিময় মানে কি? গিভ অ্যান্ড টেক, এই ব্যাপারটা, যে আমার বদলে ওকে নাও, বা হচ্ছে আমার এই জিনিসের বিনিময়ে তুমি ওই জিনিসটা দাও। তো এখানে কি হয়েছিল? যে বাদশাহ বাবর একজন ব্যক্তি, তার ছেলে ভীষণ অসুস্থ ছিল। তো বাবা তো সন্তানকে অনেক ভালোবাসে, ছেলে তো একদম মৃত্যু শয্যায়, কোনো মানে চিকিৎসক, বৈদ্য কেউ তাকে আর ভালো করতে পারছিল না। একদম ছেলে মৃত্যু শয্যায় চলে গেছে, সবাই গম্ভীর হয়ে বসে আছে, যার কোনো চিকিৎসা তার কাজে লাগছে না। তখন কি করলো জানো? এই বাদশাহ বাবর আল্লাহর কাছে ফরিয়াদ করলো, চাইলো যে হে স্রষ্টা, তুমি আমার ছেলে আমার কাছে অত্যাধিক প্রিয়, তুমি আমার কোনো একটা প্রিয় বস্তুর নিয়ে নাও এবং তাকে আমার কাছে ফিরিয়ে দাও। আর এখন আমার প্রিয় বস্তু যদি তুমি নাও, আমার নিজের প্রিয় বস্তু সব থেকে দুনিয়ায়, সেটা হচ্ছে আমার নিজের জীবন। তাহলে তুমি আমার জীবনটা নিয়ে নাও, আমার ছেলেকে সুস্থ করে দাও। ঠিক আছে? এই যে বিনিময়ের যে ব্যাপারটা, এই কনসেপ্টটা থেকেই কবিতার নাম হচ্ছে জীবন বিনিময়। এবং দেখা যায় যে তার পরবর্তী থেকে স্রষ্টা তার দোয়া কবুল করে নেয় এবং সে তার ছেলের রোগে আক্রান্ত হয় ধীরে ধীরে, আর তার ছেলে সুস্থ হয়ে ওঠে। তো বাবা ছেলের এই সুন্দর ভালোবাসার সম্পর্কটাকে এই কবিতায় কবি লিখেছেন। আসো আমরা দেখি। দেখো বলছে, বাদশাহ বাবর কাঁদিয়া ফিরেছে, নিদ নাহি তার চোখে। নিদ মানে কি যেন? ঘুম। বাদশাহ বাবর খুব কান্না করছে, তার চোখে কোনো ঘুম নাই। পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর। তাইলে বাদশাহ বাবর, তার ছেলের নাম কি?
হুমায়ুন, ঠিক আছে? বাদশাহ বাবর খুব কান্না করছে, তার চোখে ঘুম নাই। কেন ঘুম নাই? তার যে পুত্র হুমায়ুন সে বুঝি আর বাঁচবে না, কারণ সে অসুস্থ। চারিধারে তার ঘনায় আসিছে মরণ অন্ধকার, মানে মৃত্যু তার ঘনিয়ে আসছে, তার নিকটে চলে আসছে। এই মৃত্যুকে সে বলছে অন্ধকার, বিপদের সাথে তুলনা করছে যে চারিদিকে তার ছেলের মৃত্যু ঘনিয়ে আসছে, মানে ঘন কালো অন্ধকার নেমে আসছে তার জীবনে। রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ, মানে বাদশাহ বাবর তার রাজ্যে যত বিজ্ঞ ছিল, জ্ঞানীগুণী ছিল চিকিৎসা শাস্ত্রে, হেকিম মানে কি যে চিকিৎসা শাস্ত্রে অভিজ্ঞ, কবিরাজ যে চিকিৎসা শাস্ত্রে অভিজ্ঞ, দরবেশ মানে কি যে খোদাভীরু, মানে যত রকম ভাবে তার ছেলেকে সুস্থ করার সুযোগ রয়েছে সবাইকে ডেকে নিয়ে এসেছে। সবাই দেখছে যে কিভাবে তাকে সুস্থ করা যায়, এসেছে সবাই, দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ, মানে সর্বশেষ পর্যায়ে গিয়ে তার শেষ চিকিৎসাটা তারা সকলে মিলে দিচ্ছে যে কিভাবে কোন ওষুধ তার কাজে লাগে। সবাই শেষ চেষ্টা করছে তার ছেলেকে হুমায়ুনকে সুস্থ করার। সেবা যত্নের বিধিবিধানে ত্রুটি নাহি এক লেশ, মানে লেশ মানে কি বিন্দু মাত্র, মানে সেবা যত্নের কোনো বিধিবিধান যা বলা হয়েছে কোনো পথ্য কোনো কিছুতে বিন্দু মাত্র কোনো অবহেলা হচ্ছে না, কোনো ত্রুটি হচ্ছে না, খামতি হচ্ছে না। সকলেই সর্বোচ্চ চেষ্টা করছে বাদশাহ বাবরের ছেলে হুমায়ুনের জীবন রক্ষা করার জন্য। বোঝা গেল? এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। এরপরে দেখো বলছে, তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে না কহায়। হটিতেছে মানে কি? রোগ ছেড়ে যাচ্ছে না, রোগ সারছে না। এত চিকিৎসা চলছে তারপরও তার এই কঠিন রোগ কিছুতেই ছাড়ছে না। যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়, অর্থাৎ দিন যত যাচ্ছে হুমায়ুনের অবস্থা তত খারাপ হচ্ছে, তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটছে। জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্ত রবির প্রায়, মানে অস্ত রবি মানে কি? রবি মানে সূর্য, সূর্য অস্ত গেলে যেমন অন্ধকার নেমে আসে, ঠিক তেমন এই যে হুমায়ুনের জীবনের যে প্রদীপ সেটাও একদম অস্ত যায় যায় অবস্থা, মানে ফুরিয়ে যায়, শেষ হয়ে যাবে যাবে অবস্থা, মানে কি সে একদম মুমূর্ষ অবস্থায় ছিল, মৃত্যু খুব নিকটে ছিল তার। সুধালো বাবর ব্যগ্র কণ্ঠে ভীষক বৃন্দ ডাকি। সুধালো মানে কি জানো? জিজ্ঞাসা করলো বাবর, বাবর ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসা করলো, মানে খুব উৎকণ্ঠার সাথে অত্যন্ত আকুল হয়ে জিজ্ঞেস করলো কার কাছে? ভীষক বৃন্দ ডাকি, মানে ওই যে যারা চিকিৎসা করছিল, তার ছেলের দেখাশোনা যারা করছিল তাদেরকে ডেকে খুবই আকুল ভাবে জিজ্ঞাসা করলো তার বাবা বাবর, বলো বলো আজি সত্যি করিয়া দিও না কোমরে ফাঁকি, এই রোগ হতে বাদশা জাদার মুক্তি মিলিবে নাকি? ওই চিকিৎসক বৃন্দদেরকে ডেকে বাবা বাবর বলছে যে তোমরা আমাকে সত্যি করে বলো, আমাকে আর কেউ মিথ্যা বলো না, ফাঁকি দিও না, সত্যি করে বলো তো আমার ছেলে কি এই রোগ থেকে মুক্তি পাবে, এই রোগ থেকে কি মুক্ত হবে? মানে বাবার যে আকুলতা কাজ করছে সেটা প্রকাশ পাচ্ছে। এরপরে বলছে দেখো, নতমস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা। নতমস্তকে মানে কি? নত মানে কি মাথা নামানোর, মস্তক মানে তো মাথা, সকলেই মাথা নিচু করে থাকলো এবং বলল কোনো কথা না, মানে কোনো কথা বললো না। সকলেই বাবার এমন কোশ্চেন শুনে, বাবরের কোশ্চেন শুনে সকলে মাথা নিচু করে থাকলো, কোনো কথা বললো না, কারণ তারা বুঝতে পারছিল যে আর কোনো চিকিৎসা তার ছেলের কাজে লাগবে না। মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা, মানে তারা যখন মাথা নত করে রাখলো তখন সেইটা বাবরের কাছে, অর্থাৎ একটা বাবা তো সে, বাবার কাছে পুত্র মানে পুত্র হারানোর যে একটা ভয় কাজ করছিল, আর এই চিকিৎসকরা যে একদম চুপ করে থাকলো এটা যেন তার কাছে আরো বেশি পীড়া দিল। এটা মুখর হয়ে তার কানের কাছে বাজতে থাকলো যে তার ছেলে কি আর বাঁচবে না, তার ছেলে কি আর ভালো হবে না। শেল সম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা। শেল, শেল হচ্ছে একটা অস্ত্র, বুঝছো? যেমন ধনুক একটা অস্ত্র, তীর ধনুক, শেল যুদ্ধের সময় ব্যবহার করা হতো, একটা অস্ত্রের সাহায্যে মারা হতো, যেখানে পড়তো সেখানে বিধে চারিদিকটা একদম সব নষ্ট করে দিত। তো ঠিক সেরকম ওই যে চিকিৎসকরা সবাই নীরব হয়ে থাকলো, কোনো উত্তর দিল না, এইটাকে
একজন পিতার কাছে শেলের মতন মনে হলো, অস্ত্রের মতন তার বুকে বিঁধে গেল, মানে সে কষ্ট পাচ্ছিল, সে বুঝে গিয়েছিল তার মানে আর কোনো কিছু করার নাই। ঠিক আছে, হেনকালে এক দরবেশ উঠি কহিলেন, হেনকালে মানে কি, সেই সময় যখন এইরকম একটা পরিস্থিতি সবাই চুপ করে আছে, সেই সময় একজন দরবেশ উঠে বলল, সুলতান সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারো দান। বলছে যে সুলতান সবচেয়ে তব মানে তোমার শ্রেষ্ঠ যে ধন, সব থেকে শ্রেষ্ঠ তোমার যে সম্পত্তিটা রয়েছে, যাকে তুমি খুব ভালোবাসো, সেইটাকে যদি তুমি দান করে দিতে পারো, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহজাদার প্রাণ। বলছে তোমার সবচেয়ে প্রিয় বস্তু যদি তুমি দান করে দিতে পারো, তাহলে খুশি হয়ে আল্লাহ তাআলা কি করবে, বাদশাহজাদার প্রাণ বাঁচিয়ে দেবে, তোমার ছেলের প্রাণ বাঁচাবে। এরপরে বলছে, শুনিয়া সে কথা কহিল বাবর, শঙ্কা নাহিক মানি, তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি। এই কথা শুনে, ওই যে দরবেশ বলল যে প্রিয় বস্তুকে তোমার দান করতে হবে, এই কথা শুনে বাবর তখন বলছে যে কোনো শঙ্কা নাই, কোনো শঙ্কা নাই, আমার কোনো ভাবনা চিন্তার কোনো ব্যাপার নাই, ঠিক আছে, আমি সেই কাজই করব। তাই যদি হয়, এইভাবে যদি আমার ছেলের জীবন ফিরে পায়, তাহলে আমি প্রস্তুত, আমি সেই কোরবানি দেব, আমার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি আমি দিতে প্রস্তুত। সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি। বলছে আমার সবচেয়ে প্রিয় জিনিস কি, আমার সবচেয়ে বড় সম্পদ কি, এটা আমি জানি, আমি সেটাই কোরবানি দিব। এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল, গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল। এতক বলিয়া মানে কি, এই এত কিছু বলে, এই কথাগুলো বলে সে কি করলো, নিরিবিলি তার ঘরের একটা কোণে গিয়ে আসন পাতলো, ঠিক আছে, এবং সেখানে বসে গভীর ধ্যানে বসিল, শান্ত অচঞ্চল মানে শান্তভাবে ঘরের একটা কোণে একটা আসন পেতে সে সেইখানে বসে কি করলো, প্রার্থনা করতে লাগলো। প্রার্থনারত হাত দুটি তার নয়নে অশ্রু জল। ওই যে আসন পেতে নিরিবিলিতে সে কি করলো, তার হাত দুইটা তুললো প্রার্থনারত অবস্থায়, এবং তার চোখের পানিতে ভেসে যাচ্ছিল, কারণ সে তার যে কোনো মূল্যে তার ছেলের জীবন ভিক্ষা চাইছিল স্রষ্টার কাছে। এরপরে বলছে, কহিল কাদিয়া, হে দয়ালু খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ। বলছে যে হে মানে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, প্রার্থনা করছে যে হে দয়াময়, হে খোদা, আমার জীবনে, মোর মানে আমার জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ, আমার নিজের প্রাণ আমার কাছে সবচেয়ে প্রিয়, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করো মোরে প্রতিদান। বলছে আমার জীবনের সবচেয়ে প্রিয় আমার নিজের প্রাণ, তুমি আমার প্রাণটাকে নিয়ে নাও, নিয়ে প্রতিদান হিসেবে আমার ছেলের প্রাণ তুমি ফিরিয়ে দাও, আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও। দেখো, বাবা ছেলের জন্য, ছেলের সুস্থতার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতেও দুইবার ভাবছে না। বাবা ছেলের ভালোবাসা এমন, পিতৃ স্নেহ এমন। স্তব্ধ নীরব গৃহতল, মুখে নাহি কারো বাণী। এই যে সে যে এমন প্রার্থনা করছে, এগুলো শুনে সকলে স্তব্ধ হয়ে গেল, নীরব হয়ে গেল, কারোর মুখে কোনো কথা নাই, বাণী মানে কথা, কারোর মুখে কোনো কথা নাই। গভীর রজনী সুপ্তিমগন নিখিল বিশ্বরানী। বলছে গভীর রাত তখন, সুপ্তিমগন নিখিল বিশ্বরানী, সমগ্র পৃথিবী, বিশ্ব নিখিল মানে এই সমগ্র পৃথিবী একদম নিস্তব্ধ হয়ে গেল, সব ঘুমিয়ে রয়েছে সকলে এই বাবরের প্রার্থনা শুনে। ঠিক আছে, গভীর রাত, চারিদিকে একদম শুনশান নীরবতা, সবকিছু নীরব হয়ে গিয়েছে, আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি। ঠিক আছে, তখন সকলে, ওই যে হয় না বিপদের যে রাতটা যায়, সেই রাতটাকে অনেক বেশি নিস্তব্ধ মনে হয়, অনেক বেশি গভীর মনে হয়, অনেক দীর্ঘ মনে হয়। তো ওই বাবরের কাছেও এরকম লাগছিল, তার আল্লাহর কাছে ফরিয়াদ করেছে দুই হাত তুলে, চোখে পানি ছেড়ে দিয়ে, যে হে আল্লাহ, আমার নিজের প্রাণ আমার সব থেকে প্রিয়, তুমি আমার প্রাণটা নিয়ে নাও প্রতিদান হিসেবে, আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও। এই প্রার্থনা শুনে সারা পৃথিবী যেন একদম নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, কারো মুখে কোনো কথা নাই। এরপরে বলছে, সহসা বাপর ফুকারি উঠিল, নাহি ভয় নাহি ভয়, প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময়। সহসা মানে কি, হঠাৎ করে বাবর একদম ফুকারি উঠিল, মানে চিৎকার করে উঠলো, খুবই উচ্চস্বরে বলে উঠলো যে আর ভয় নাই, আর ভয় নাই, প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময়, মহান আল্লাহ তাআলা
পরম করুণাময় আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, আর কোনো ভয় নাই, পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবে না নিশ্চয়। এই যে প্রার্থনা করে চোখের পানি ছেড়ে যে সে প্রাণ দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলো, তো বলছে যে আমার আর কোনো ভয় নাই, পুত্র এবার আমার ঠিকই সুস্থ হয়ে উঠবে, আর মরবে না নিশ্চয়, মানে সে ভরসা পাচ্ছে। ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ। তখন এই যে বাবর আনন্দের সাথে যে সে আল্লাহর কাছে বলেছে ফরিয়াদ করেছে, আমার প্রিয় জিনিস আমি কুরবানি দেব, আমি নিজের জীবন দিয়ে দিব, সেই প্রার্থনা করে পুত্রের চারপাশে, হুমায়ুনের চারপাশে কি করলো, আনন্দের সাথে ঘুরতে লাগলো। নিরাশ হৃদয় সে যেন আশায় দৃপ্ত জয়োল্লাস, মানে যে হৃদয় নিরাশ হয়ে গিয়েছিল, ছেলে মারা যাবে, ছেলে বাঁচবে না, এরকম একটা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছিল, সেইখানে দাঁড়িয়ে সে নতুন করে আবার আশার দীপ্ত হলো, জয়োল্লাস মানে আনন্দের যে উল্লাস, সেটা আবার তার কাছে ফিরে আসলো। তিমির রাতের তরুণে তরুণে উষার পূর্বাভাস। ঠিক আছে, তিমির মানে কি অন্ধকার, অন্ধকার রাতের মধ্যে উষা মানে কি সূর্য। ঠিক আছে, অন্ধকার রাতে সূর্য ওঠার যে পূর্বাভাস মানে কি নতুন আশা, নতুন আশার আলো দেখা, সেই জিনিসটা তার মধ্যে হতে থাকলো যে এইবার আমার ছেলে নিশ্চয়ই সুস্থ হবে, আমি আমার নিজের জীবনকে কোরবান করে দিব, আমার ছেলে নিশ্চয় এবার আরোগ্য লাভ করবে, এবার নিশ্চয় সুস্থ হয়ে যাবে। এরপরে বলছে সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের, হৃষ্ট চিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের। মানে ওই যে দোয়া করেছিল আল্লাহর কাছে, পরের দিন থেকে কি করলো, সেই দিন থেকে এই যে হুমায়ুনের যে সমস্ত রোগের লক্ষণ ছিল এগুলো সব বাবরের মধ্যে দেখা দিল, এবং বাবর সেটা কি করলো, হৃষ্ট চিত্তে গ্রহণ করলো, মানে আনন্দের সাথে গ্রহণ করে নিল, সে মৃত্যুর জন্য সে শয্যা গ্রহণ করলো। নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের, ফের মানে আবার, ওই যে তার রোগ লক্ষণ তার বাবার মধ্যে গেল, বাবা তখন মৃত্যু শয্যা নিল, আর ছেলে তখন কি করলো, নতুন করে জীবন পেল, সে সুস্থ হয়ে ওঠার যে প্রস্তুতি সেইটা নিতে থাকলো, আস্তে আস্তে সে আরোগ্য লাভ করলো। এরপরে বলছে মরিল বাবর, না না ভুল কথা মৃত্যুকে তারে কয়। বলছে যে মরিল বাবর, এটা বলে কবে আবার বলছে যে মরিল বাবর, তারপরে বলতেছে না না এটা ভুল কথা, এটাকে কি মৃত্যু বলে, সে স্বেচ্ছায় ছেলের জীবন রক্ষা করার জন্য সে মৃত্যুকে গ্রহণ করেছে নিজের আনন্দের সাথে, নিজে থেকে, তাহলে এটাকে কি মৃত্যু বলে, এটাকে মৃত্যু বলা যায় না। মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয়। বলছে এই বাবর মারা গিয়ে সে সকলের মাঝে অমর হয়ে গিয়েছে, তার কোনো ক্ষয় হবে না, তার কোনো মৃত্যু হবে না, সে নিঃশেষ হয়ে যাবে না, সে মরে গিয়ে আমাদের সকলের মাঝে বেঁচে থাকবে চিরকাল, কারণ নিজের ছেলের জন্য স্বেচ্ছায় সে মৃত্যু গ্রহণ করেছে, নিজের ছেলেকে সুস্থ করার জন্য, এটাই হচ্ছে পিতৃস্নেহ। এরপরে বলছে পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়, যে মৃত্যুর কাছে তো সকলেই হার মানে, মৃত্যু চিরন্তন সত্য, কিন্তু এই ক্ষেত্রে জানো মৃত্যু হার মেনেছে পিতৃস্নেহের কাছে, বাবার ভালোবাসার কাছে মৃত্যু এখানে হেরে গিয়েছে, আর বাবর মরে গিয়ে জিতে গিয়েছে, ছেলের ভালোবাসার কাছে সবকিছুই সে তুচ্ছ মনে করেছে, নিজের জীবন দিয়ে দিয়েছে, জীবন দিতে দুইবার ভাবেনি। এই হচ্ছে আমাদের কবিতা জীবন বিনিময়, খুবই সহজ এবং খুবই সুন্দর একটা কবিতা, এত সুন্দরভাবে কবি এখানে প্রকাশ করেছে, আশা করি তোমাদের কারো কোনো অসুবিধা নাই এবং তোমরা সকলেই বুঝতে পেরেছো, এবং তোমরা অবশ্যই জানাবে, যারাই ক্লাস করবে অবশ্যই সবাই জানাবে যে ক্লাস তোমাদের কেমন লাগছে, তোমরা বুঝতে পারছো কিনা। দেখো এইবার আমরা একটু শব্দার্থ দেখি, শব্দার্থে কি বলছে দেখো দেখি। বিনিময়, বিনিময় মানে কি বদল, নিদ মানে নিদ্রা, নিদ মানে কি, নিদ হচ্ছে নিদ্রা বা ঘুম যেটা, ঠিক আছে, নিদ নাহি তার চোখে, ঘুম নাই চোখে। ভীষক বৃন্দ, ভীষক মানে কি চিকিৎসকগণ। বাদশাহজাদা মানে সম্রাটের পুত্র, এখানে হুমায়ুন, ওই যে বাদশাহজাদার প্রাণ মানে কি ওই যে বাবরের পুত্রকে বোঝানো হয়েছে, হুমায়ুনের কথা বলছে। শেল সম মানে তীক্ষ্ণ অস্ত্রের মতো, ঠিক আছে, শেল হচ্ছে একটা অস্ত্র, এই অস্ত্রের মতো। শঙ্কা মানে ভয়, অস্তরবি মানে কি অস্তগামী সূর্য, মানে যেই সূর্য অস্ত যাচ্ছে যাচ্ছে একটা অবস্থা, ডুবে যাবে একটা অবস্থা, এই যে অস্তগামী হুমায়ুনের জীবনকে বলা হচ্ছিল যে তার জীবনের সূর্য ডুবে যাবে অবস্থা, মানে মৃত্যু খুব আসন্ন, এই বিষয়টা বোঝাচ্ছিল। দৃপ্ত মানে কি উদ্ধত, এখানে উদ্দীপিত অর্থে ব্যবহৃত হয়েছে। সবচেয়ে যে শ্রেষ্ঠ ধন,
প্রত্যেক মানুষের কাছে নিজের জীবনই শ্রেষ্ঠ ধন হিসেবে বিবেচ্য। ধ্যানে এবং ধ্যানে, অর্থাৎ তুমি ধ্যানে থাকো আর খেয়ালে থাকো, যখনই থাকো না কেন, মানুষ আসলে বলে না আমি আমার জীবনের থেকে তোমাকে ভালোবাসি। এটা ভুল কথা, এটা একদমই ভুল কথা। মানুষের কাছে সব থেকে প্রিয় যদি কোনো কিছু থাকে সেটা তার নিজের জীবন। ঠিক আছে? জীবনের মায়া সকলের রয়েছে। সুপ্তিমগ্ন মানে কি? ঘুমে অচেতন, মানে একদম গভীর ঘুমে থাকা। ফুকারি মানে চিৎকার করে। কবুল মানে স্বীকার করা, গৃহীত করা। তিমির রাতের তরুণ উষার পূর্বাভাস বলতে বোঝানো হয়েছে ভোরের আগমন, আধারের রাতের অবসান। ঠিক আছে? যে ভোর হবে এবং রাতের অন্ধকারের অবসান হবে, শেষ হবে, এইটা ঘোষণা করে। এখানে হুমায়ুনের মুমূর্ষু অবস্থা, তিমির রাত এবং রোগ মুক্তির লক্ষণকে উষার পূর্বাভাস বলা হয়েছে। হুমায়ুনের মুমূর্ষু অবস্থা যেহেতু তিমির রাত, মুমূর্ষু অবস্থা, এটা অবশ্যই একটা খারাপ দিক বোঝাচ্ছে। তিমির রাত মানে অন্ধকার বোঝায়, জীবনের অন্ধকার মুহূর্ত। বোঝা গেল? এবার আসো আমরা একটু পাঠ পরিচিতিটা দেখি, এখানে কি বোঝাচ্ছে কবি। জীবন বিনিময় কবিতাটি গোলাম মোস্তফার বুলবুলিস্তান কাব্য থেকে সংকলিত। দেখেছো? তাহলে জীবন বিনিময় কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বুলবুলিস্তান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কবিতাটিতে পিতৃস্নেহের একটি মহৎ দৃষ্টান্ত উপস্থিত হয়েছে। কি উপস্থাপিত হয়েছে? পিতৃস্নেহের একটা মহৎ দৃষ্টান্ত। পিতার স্নেহ বাৎসল্যের কাছে মৃত্যুর পরাজয় এই কবিতার প্রতিপাদ্য বিষয়। প্রতিপাদ্য বিষয় কি? মূল যে বিষয় সেটা হচ্ছে পিতার স্নেহ ভালোবাসার কাছে মৃত্যু হার মেনেছিল, মৃত্যুর পরাজয় হয়েছিল। মোগল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত। ঠিক আছে? তাহলে বাবর কে ছিল? মোগল সম্রাট। মোগল সম্রাট বাবর, তার পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত হয়েছিল। বিজ্ঞ চিকিৎসকেরা অনেক কষ্টে, অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে তার জীবনের আশা ছেড়ে দিয়েছেন। এক দরবেশ এসে জানালেন সম্রাট যদি তার সর্বশ্রেষ্ঠ ধন দান করে তবেই তার পুত্র জীবন লাভ করবে। যে তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ যে ধন, যে সম্পত্তি, সবচেয়ে প্রিয় যে সম্পত্তি, সেটা দান করলে তার ছেলের জীবন বাঁচবে। সম্রাট বাবর উপলব্ধি করলেন নিজের প্রাণের চেয়ে আর বেশি প্রিয় কিছু নেই। তিনি বিধাতার কাছে সর্বশ্রেষ্ঠ যে ধনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চাইলেন। তার মানে কি? তার নিজের জীবনের বিনিময়ে তার ছেলের জীবন ভিক্ষা চাইলেন। আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন, অর্থাৎ কবুল করলেন, গ্রহণ করে নিলেন। এভাবে পিতৃস্নেহের কাছে মরণের পরাজয় ঘটলো। অর্থাৎ সন্তানের প্রতি পিতার অপরিসীম ভালোবাসা অনুভূতি প্রকাশ পেয়েছে কবিতাটিতে। তাহলে এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে। এই কবিতাটিতে কি প্রকাশ পেয়েছে? সন্তানের প্রতি অপরিসীম ভালোবাসা এবং অনুভূতি প্রকাশ পেয়েছে। তো এই হচ্ছে আমাদের জীবন বিনিময় কবিতাটি। আশা করা যায় এই কবিতা বুঝতে তোমাদের কারোর কোথাও কোনো অসুবিধা নেই। তারপরও যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি চেষ্টা করব তোমাদের সবার কমেন্টের অ্যান্সার দেওয়ার। এছাড়া তোমরা আমাদের সকল ধরনের ক্লাস পাবে সিআরএমির যে ফেসবুক পেজ, সেখানে তোমরা সবাই আমাদের সিআরএমির ফেসবুক পেজটি ফলো করে দেখতে পারো। তোমরা সেখানে তোমাদের প্রয়োজনীয় ক্লাসগুলো পেয়ে যাবে। তো এই পর্যন্তই। তোমরা আমাদের কাছ থেকে আরো কি কি ক্লাস আশা করছো বা কি কি ক্লাস তোমরা করতে চাইছো এগুলো তোমাদের জানাতে পারো। আর আমাদের ক্লাস কেমন লাগছে এটা জানাতে কেউ ভুলো না। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।